ঈদের আগে লাগাম ছাড়া গরু ও খাসির মাংসের দাম ছেড়ে কথা বলছে না মুরগিও। হঠাৎ কদর বেড়েছে বিলাসী মাছের। বেশি এমন আবার ঈদের জন্য আরো 20-50 টাকা বাইরে গেছে কেজিতে। মার্কেটে মানুষ নেই, সব মানুষই গ্রাম দেশে চলে গেছে, কিন্তু এদিকে মালও নাই। ছাগলের কুচি 1200 টাকা কিনে পড়ে, খাসি 1300 রুপিয়ে কিনে পড়ে। উত্তরের হাটে বেড়েছে মুড়ি কাটা পেঁয়াজের সরবরাহ, বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা কেজিতে, উঠছে না উৎপাদন খরচ। শেষ মুহূর্তে শপিং মলগুলোতে কেনাকাটার ধুম, ভিড় না থাকায় স্বাচ্ছন্দ্যে পোশাক প্রসাধনী সহ নানা জিনিস কিনছেন ক্রেতারা। আজকে বাচ্চাদের এতদিন সময়ের জন্য পারি না, আজকে ফ্রি পেয়েছে আসছি, দেখি যাক কি কেনা যায়। পাস থেকে অনেক কিছু হয়ে গিয়েছে, এখন লাস্ট মিনিট শপিং হচ্ছে আর কি। খুব ব্যস্ত ছিলাম, ঈদের শপিং করা হয়নি, তো আজকে আসলাম। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। ঈদের আগে বাজারে পণ্যের দাম যেন বাড়াতেই হবে। কোথাও সরবরাহে গড়বড় নেই, তারপরও মাংসের বাজার চড়া। গরু ও খাসির মাংসে তাকানোর উপায় নেই নিম্ন ও মধ্যবিত্তের, ছেড়ে কথা বলছে না মুরগিও। ব্যবসায়ীদের যুক্তি, চাহিদা বেড়েছে, সাথে বাড়তি কামাইয়ের সুযোগও হাতছাড়া করতে চান না তারা। এদিকে মাছ বাজারে চাহিদা বেড়েছে ইলিশ, রূপচাঁদা আর চিংড়ির। 29 রোজা পড়তেই ঢাকার চেনা ভিড় যেন হাওয়া। মানুষ ছুটছে গ্রামের পথে, রাজধানী অনেকটা ফাঁকা, আর সেই প্রভাব পড়েছে বাজারেও। ক্রেতা কম, দোকানিরা বসে আছেন অপেক্ষায়। কিন্তু এই ফাঁকা বাজারেও মাংসের দামে কোনো ঠান্ডা হাওয়া লাগেনি। উল্টো গত এক সপ্তাহ ধরে বেচাকেনা চলছে বাড়তি দামে। সবচেয়ে বেশি চাপ গরুর মাংসে। কয়েকদিন আগেও যেখানে 750 টাকায় কেজি মিলত, এখন সেখানে লাগবে বাড়তি 50 টাকা। হাড় চর্বি ছাড়া মাংস চাইলে সেটাও মিলছে কারওয়ান বাজারে, তবে হিসাবটা গিয়ে ঠেকছে প্রায় 1000 টাকার ঘরে। খাসির মাংস আরও চড়া, কেজি 1200 থেকে 1300 টাকা। ব্যবসায়ীদের যুক্তি, কোরবানির প্রস্তুতি রোজার ঈদের আগে থেকেই শুরু হয়ে যায়, তাই আপাতত দামে বড় পরিবর্তনের আশা নেই। আমরা কিনে দাম দিয়ে মাগার বেচতে পারি। 1200 টাকা ছাগলের গোশ চাইলে কাস্টমার দৌড়বে, 1300 টাকা খাসি চাইলে কাস্টমার রাগ করে। এত দাম হুমড়ি হয়ে যে কোনো কাজে কৃষক জনতার মতো ভিড় করি। আমরা যদি একটু স্থির থাকি তাহলে দোকানদাররা স্বাভাবিক হয়ে যাবে। মধ্যবিত্তের ভরসা মুরগির বাজারেও খুব একটা স্বস্তি নেই। ব্রয়লার কিছুটা কমে 220 টাকা এলেও সোনালির কেজি অন্তত 350 টাকা। তার মানে একটা মুরগি কিনতেই 500 টাকার বেশি খরচ। দেশি মুরগির কেজি 700 টাকা। মাপলাম 200 টাকা, না দাম কমছে। কাস্টমার কম ঢাকার ভিতরে ঠিক আছে, কিন্তু মুরগিও কম। আপনার যারা খামার লাগাইছে এরা কিন্তু খামারে হাত দিতেছে না। এরা মনে করেন দেখতেছে যে এখন ঢাকা শহর খালি হয়ে গেছে, তখন আর মুরগির গাড়ি করতেছে না। ঈদের আগে ছুটি নিয়েছেন অনেক মাছ ব্যবসায়ী, বেশ কিছু দোকান বন্ধ। তবুও ইলিশ, রূপচাঁদা আর চিংড়ির চাহিদার কমতি নেই, বরং বারবিকিউয়ের জন্য কদর বেড়েছে কোরাল মাছের, সঙ্গে দামও কেজিতে অন্তত 100 টাকা বেশি। চাহিদা হইলো কোরাল মাছ, বারবিকিউ খাইব বলে কোরাল মাছের চাহিদাটা সবচেয়ে বেশি। ইয়ার পরে হলো রূপচাঁদা, ইয়ার পরে হলো ইলিশ। ইলিশ কিনতে আইতেছে, মোটামুটি বাজার এখন তো লাগে নাই, একটু পরে মোটামুটি নেয়। কালকেও ভালো বিক্রি করছি। ব্যবসায়ীরা জানালেন বাজার স্বাভাবিক ছন্দে ফিরবে ঈদের 4 থেকে 5 দিনের মধ্যেই। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, মাছ মাংসের বাজার পরিস্থিতি জানতে আমরা যাচ্ছি ফেনীতে। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান। আরিফ, বাজারে যোগান কেমন? দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? রুহি, আমি আছি এই মুহূর্তে ফেনী শহরের সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেটের মাংস এবং যে মুরগির বাজারে। এখানে এসে এটি দেখেছি যে এখানকার ক্রেতা বিক্রেতার মধ্যে আসলে মিশ্র বক্তব্য। এখানে আমরা দেখেছি যে গরুর মাংস আজকে বিক্রি করছে হাট ছাড়া 1000 টাকা, যেটি এর আগে গতকালও বিক্রি হয়েছে 900 টাকা। আজকে তারা কোনো কারণ ছাড়াই 100 টাকা তারা বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে যে হাট সহ তারা বিক্রি করছে 800 টাকা, সেটি গতকালকেও ছিল 700 টাকা। এর বাইরে যে আমি যদি মুরগির কথা যদি বলি, মুরগির বাজারে যে যেটি ব্রয়লার মুরগি, যেটি গত 15 দিন আগেও বিক্রি হয়েছে 170 টাকা, আজকে সেখানে তারা বিক্রি করছে 220 টাকা। গতকালকে এই সকল ব্রয়লার মুরগি বিক্রি হয়েছিল 230 টাকা।
হচ্ছে সোনালী মুরগি যেটি বিক্রি করছে 350 টাকা, যেটি 15 দিন আগে ছিল 270 টাকা, কোনো কারণ ছাড়াই কিন্তু এখানে দাম বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে হচ্ছে লেয়ার মুরগি বিক্রি করছে 340 টাকা, যেটি এর আগে ছিল 15 দিন আগে ছিল 320 টাকা। এই সকল দাম বাড়ার পেছনে এখানকার যারা খুচরা বিক্রেতা যারা রয়েছে তারা বলছে যে তারা বেশি দামে বিক্রি কিনছে, সেজন্য তারা বেশি দামে বিক্রি করতে হচ্ছে। অন্যদিকে ক্রেতারা যেটি বলছে যে বাজার নিয়ন্ত্রণ না থাকার কারণে মূলত এইভাবে পাইকারি যারা বিক্রি করছেন তারাও বেশি দামে বিক্রি করছেন, যারা বিক্রি করছেন তারাও মূলত দামে বিক্রি করছেন, তাদের এই অভিযোগ রয়েছে। অন্যদিকে হচ্ছে যে এর বাইরে আমি যারা খামার মালিক রয়েছে, আমি একজন খামার মালিকের সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে তারা যে সকল মুরগি উৎপাদন করে সে সকল মুরগি উৎপাদন করতে গিয়ে অর্ধেক তাদের মরে যায়, যার কারণে হচ্ছে যে বাজারে যে চাহিদা সে চাহিদা বেশি এবং কি তাদের যোগান কম হওয়ার কারণে মূলত হচ্ছে যে বাজারে এর প্রভাব পড়েছে। অন্যদিকে হচ্ছে যে ক্রেতারা যেটি বারবার বলছে যদি এটা যদি মনিটরিং করা যায় তাহলে হয়তো বা বাজার নিয়ন্ত্রণে আসবে। একে আসলে ক্রেতাদের তাদের মধ্যে দেখেছি তারা আসলে এই যে দাম বেশি এটা নিয়ে তারা ক্ষুব্ধ। রোহি, আরিফ, আপনাকে ধন্যবাদ। টানা ছুটির প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। যোগান ভালো থাকলেও ক্রেতা সমাগম বেশ কম, যার প্রভাব পড়েছে সালাদ সামগ্রী সহ সবজির দোকানে। তবে লেবুর দর এখনও বাড়তির দিকে। মানভেদে প্রতি হালির দাম হাঁকা হচ্ছে 40 থেকে 100 টাকা। রসুনের দরও বেড়েছে কেজিতে 30 টাকা। ঈদের টানা ছুটিতে রাজধানী ছেড়েছেন অনেকে। বেশ ফাঁকা এই ব্যস্ত নগরী। এর প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। থরে থরে পণ্য সাজিয়ে বসে আছেন বিক্রেতারা, কিন্তু ক্রেতার আনাগোনা খুবই কম। চাহিদার তুলনায় পণ্যের সরবরাহ বেশি থাকায় দামেও কিছুটা ইতিবাচক প্রভাব পড়েছে। গত বছরের তুলনায় এবার সালাদ জাতীয় পণ্যের দামেও আছে স্বস্তি। লেবু ছাড়া বাকি পণ্যের দামে খুব বেশি হেরফের নেই। এক হালি লেবুর দর হাঁকা হচ্ছে 60 থেকে 100 টাকা পর্যন্ত। মানভেদে শসা টমেটো মিলছে 60 থেকে 80 টাকায়। 120 টাকার নিচেই মিলছে 1 কেজি কাঁচামরিচ। আর গাজরের জন্য দিতে হবে 50 টাকা। শসা, গাজর, টমেটো দাম মোটামুটি স্বাভাবিক আছে, অস্থির নাই। 50 থেকে 60 এর ভিতরে ছিল, তেমন একটা বাড়ে নাই ঈদ উপলক্ষে। মানুষই তো নাই, মানুষ নাই তো। 140 বড় বড় লেবু, আর ছোটগুলা দাম কম আছে, ছোটগুলা 80 টাকা আলি। স্বল্প বাজেটের ভিতরে আমাদের ঈদের বাজার করতে হয়। সাধারণ একটা লেবু কিনতে আসলাম, এখানে চাচ্ছে 100 টাকা, কোনো জায়গায় চাচ্ছে 80 টাকা, কোনো জায়গায় চাচ্ছে 70 টাকা। তার মানে 80 টাকা 70 টাকার নিচে কোনো লেবুর হালি কিনতে পাচ্ছি না। ছুটির দিনে বরাবরই সবজির দোকানে ক্রেতার উপচে পড়া ভিড় থাকে, কিন্তু আজকের চিত্র একেবারেই ভিন্ন। ক্রেতার সমাগম নেই। পুরো রমজান মাস জুড়ে শতকের ঘর ছাড়িয়ে যাওয়া পটল, করলা, বরবটি সহ বেশিরভাগ সবজির দাম নেমে এসেছে 60 থেকে 80 টাকায়। আমাদের মতো মধ্যবিত্তের জন্য একটু বেশি, বা যাদের টাকা পয়সা আছে তাদের জন্য আবার হয়তো সেরকম কিছু না। বাজারে মালের অনেক আমদামি। যেমন যে পটল ছিল 160 টাকা কেজি, সে পটল এখন 80 টাকা কেজি। যে ভেন্ডি ছিল 120 টাকা কেজি, সে ভেন্ডি এখন 80 টাকা কেজি। যেই বটবুড়ি ছিল 160 টাকা কেজি, সেই বটবুড়ি এখন 120 টাকা কেজি। বেগুন যে ছিল 100 টাকা 120 টাকা, সেই বেগুন এখন 60 টাকা কেজি। স্বস্তি দিচ্ছে পেঁয়াজের বাজার। মানভেদে প্রতি কেজির জন্য গুনতে হবে 30 থেকে 40 টাকা পর্যন্ত। 180 টাকা কেজিতে অপরিবর্তিত আছে আদা, তবে বেড়েছে রসুনের দাম। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। উত্তরের হাটগুলোতে মুড়ি কাটা পেঁয়াজের সরবরাহ বেড়েছে। বাজারে বিক্রি হচ্ছে মাত্র 15 থেকে 20 টাকা কেজিতে। কৃষকের দাবি এতে উৎপাদন খরচই উঠছে না। মোকামে চাহিদা কম বলছেন ব্যবসায়ীরা। রাজশাহীর তাহিরপুর হাট ঘুরে এসে আরও জানাচ্ছেন সহকর্মী শফিক ছোটন, ছবি তুলেছেন সাব্বির হোসেন। পেঁয়াজের বড় হাট রাজশাহীর তাহিরপুর। মুড়ি কাটার নতুন ফলন বিক্রি করছেন চাষিরা। উৎপাদন ভালো হওয়ায় চলতি সপ্তাহে সরবরাহ কিছুটা বেড়েছে। মৌসুমের শুরুতেই নিম্নমুখী বাজার দর। হাটে ফলন বিক্রি করতে গিয়ে লোকসানের বড় ধাক্কায় কৃষক। চাষিরা বলছেন সপ্তাহের ব্যবধানে প্রতি মনে কমেছে 250 থেকে 300 টাকা। প্রকারভেদে রানী পেঁয়াজ মাত্র 12 থেকে 15 টাকা, আর ভালো মানের দেশীয় জাতের পেঁয়াজ বেচা কেনা হচ্ছে 15 থেকে 20 টাকা দরে। পেঁয়াজ 500 টাকা মন বেচলে পেঁয়াজ পড়েছে 800 টাকা মন, আর বেচতেছি 500 টাকা মন। তাহলে কি থাকে বলেন? 700 টাকা পাট মানুষ নিয়ে পেঁয়াজ তোলা, কাটা 50 টাকা মন, 50 টাকা মন কাটা, তাহলে কৃষকের কি থাকবে? যোগান ভালো থাকায় আড়তগুলোতে দামও কম, ফলে উৎপাদন খরচই উঠছে না। হতাশ হয়ে বাড়ি ফিরছেন কৃষক। কি হবে তোমার বুঝাতেন না যে সার পামচ দিয়ে পেঁয়াজ করে কি পাত্তা হবে? তুলে লিছি মানুষ দেয় সব বেঁচে কিনা মোট কথা ওর দিয়ে শেষ। পেঁয়াজের দাম খুবই কম এবছরে, যে খরচের দাম পানির দামে মানে পেঁয়াজ বিক্রি হচ্ছে।
গেল মৌসুমে পাইকারি হাটে মুড়ি কাটা পেঁয়াজের সর্বনিম্ন দর ছিল ৩৫ টাকা। চলতি বাজার দরের জন্য বাড়তি সরবরাহ আর খুচরা বাজারে চাহিদা কম থাকার অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা। এত দাম কমের জন্য মুকামে বাজার পর্যাপ্ত পরিমাণে আমদানি, সেখানে আমদানি বেশি, কিনালো বেশি, কিন্তু বিষয়টা হলো মোকামে তো পেঁয়াজ খাইতে হবে। মোকামে পেঁয়াজের দাম খুবই কম। আমরা তো বেশি দামে কিনতে পারতাম, কিন্তু অনেক আমদানি, অনেক লোক আসছে, এই জন্য দামটা একটু কমে আছে। রাজশাহী অঞ্চলে এবছর প্রায় ২.৫ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্য রয়েছে। সপ্তাহ দুয়েকের মধ্যেই হাটে আসবে নতুন হালি পেঁয়াজ। শফিক ছোটন, যমুনা নিউজ। দিন ফুরালেই পবিত্র ঈদ উল ফিতর, শেষ মুহূর্তে তাই কেনাকাটার ধুম শপিং মলগুলোতে। ভিড় এড়াতে কেউ শপিং শুরু করেছেন এখন, কেউ আবার তালিকার তলানিতে রয়ে যাওয়া কোনো প্রসাধনী কিনে নিচ্ছেন ঝটপট। ভিড় না থাকায় শেষ কেনাকাটায় মিলছে স্বস্তি। বছর ঘুরে আবারও দোরগোড়ায় ঈদ। এই ঈদের খুশি মানেই নতুন পোশাক আর প্রিয়জনদের সঙ্গে অনেকটা সময় কাটানো। তাই শেষ মুহূর্তে প্রিয় মানুষগুলোর জন্য কেনাকাটায় ব্যস্ত বহু মানুষ। ভিড়ের ভোগান্তি এড়াতে অনেকেই ঈদের মূল কেনাকাটা করছেন এখন, অনেকে আবার শেষ মুহূর্তে তালিকা থেকে বাদ পড়া কোনো প্রসাধনী কিনতে ব্যস্ত। মাশাআল্লাহ, কেনাকাটা শেষ, এখন তো আসছি জাস্ট দু একটা ছাড়া পড়ছে এটা কেনার জন্য। আজকে বাচ্চাদের এতদিন সবার জন্য পারি না, আজকে ফ্রি হয়েছে, আসছি দেখি যাক কি কেনা যায়, সবার জন্য কিনবো। পাশ থেকে অনেক কিছু হয়ে গিয়েছে, এখন লাস্ট মিনিট শপিং হচ্ছে আর কি। পোশাকের সঙ্গে মিল রেখে জুতা কিংবা জুতসই ব্যাগ কিনতেও শপিং মলে ক্রেতাদের ভিড়। কেউ আবার পরিবারের ছোট সদস্যদের জন্য কিনছেন তার পছন্দের পোশাক বা প্রসাধনী। তবে বয়স যাই হোক, সবারই পছন্দ আরামদায়ক আর রুচিশীল সামগ্রী। প্ল্যানই ছিল লাস্ট মোমেন্টে আসবো, একটু ভিড়টা যাতে অ্যাভয়েড করা যায়। খুব ব্যস্ত ছিলাম, ঈদের শপিং করা হয়নি, তো আজকে আসলাম। ভ্যারাইটি অ্যাকচুয়ালি অনেক, মানে হচ্ছে কি যে আমি অনেকগুলো সব ঘুরে পছন্দের মতো কিছু না কিছু পাবোই। আজকে আসছি প্রথম, বাচ্চার জন্য কেনাকাটা করতে আসছি। শেষ সময়ের কেনাকাটায় ভোগান্তিহীন ক্রেতারা, তাই স্বস্তি আর আনন্দে চলছে কেনাকাটার ধুম। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। রাজবাড়ির মিষ্টির খ্যাতি দেশ জুড়ে, আর আনন্দ উদযাপনে অবিচ্ছেদ্য এই খাবারটি থাকে ক্রেতাদের চাহিদার শীর্ষে। তাই ঈদ উপলক্ষে হরেক পদের শত শত মন মিষ্টি প্রস্তুত করেছেন ব্যবসায়ীরা। স্বাদ ও মানে ভালো হওয়ায় বিক্রিও হচ্ছে বেশ। মিষ্টি ছাড়া অসম্পূর্ণ বাঙালির উৎসব পার্বণ। খাবারের তালিকায় সবার চেয়ে এগিয়ে, মুখে দিলেই যেন মধুর মেলোডি। মন ভালো করার আবদারে মিষ্টির বিকল্প মেলাভার। হাপসি, বরফি, কাঁচা ছানা, ক্ষীর সন্দেশ, মালাইকারি, প্যারা, কাটারি ভোগ হোক কিংবা রসগোল্লা, রসমালাই, কালোজাম, এক একটি ভিন্ন ভিন্ন স্বাদের রসায়ন। রাজবাড়ির মিষ্টির খ্যাতি দেশ জুড়ে, তবে চাহিদার শীর্ষে ক্ষীর চমচম। চমচম খেতে আসছি ছেলেকে নিয়ে, অনেক সুনাম, দেশ বিদেশের সব জায়গাতেই অনেক সুনাম। আমি মিষ্টি নেওয়ার জন্য আসছি, হিরালাল দাদা এখানে মিষ্টিগুলো অনেক ভালো। খামার থেকে সংগ্রহ করা গরুর খাঁটি দুধ জাল দিয়ে তৈরি হয় ছানা। এরপর দুধ, ছানা আর রসের মিশেলে চলে নানান পদের মিষ্টি তৈরির কর্মযজ্ঞ। ঈদ উপলক্ষে হরেক রকমের শত শত মন মিষ্টি প্রস্তুত করা হয়েছে দোকানগুলোতে। কারিগরদের দম ফেলার ফুরসত নেই। তারা জানান মানের সাথে কোনো ধরনের সমঝোতা করেন না। ঈদ উপলক্ষে আমাদের কাজের চাপ অনেক বেশি। আমরা ঈদ সামনে রেখে বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করছি। বর্তমানে হাতে তাপ ছুবেই তো আমার সব আধুনিক প্রযুক্তি মেশিনে ভাবে তৈরি করছে। জেলা শহরে মিষ্টির দোকানের কমতি নেই। এর মধ্যে ভাদু শাহ, শঙ্কর শাহ, মিষ্টিবাড়ি, হীরালাল, নয়া টেস্ট, হোসেন মিষ্টান্ন সহ বেশ কয়েকটি দোকানের মিষ্টির জনপ্রিয়তা তুঙ্গে। প্রতিদিনই জমজমাট বেচাকেনা হয় দোকানগুলোতে। অরিজিনাল দুধ থেকে ক্ষীর তৈরি করে চমচম মাখানো হয়, সেই জন্যই অতিরিক্ত সুস্বাদু। প্রতি বছরের ন্যায় চেষ্টায় আছি ভালো প্রোডাক্ট তৈরি করে ভালো জিনিস যেন মানুষের মাঝে আমরা দিতে পারি। লোকালি যা বিক্রি থাকে তার সাথে একটু চাপ বেশি থাকে, কারণ বাইরের লোকজন আসে, তো অনেকে আছে মিষ্টি কিনে তার প্রিয়জনদের বাড়িতে যায়। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ঈদের ছুটির কারণে গেল সপ্তাহে নিয়মিত ব্যাংকিং কার্যক্রম ছিল মাত্র 2 দিন।
এই সময়ে মার্কিন ডলার মোটামুটি স্থিতিশীল থাকলেও অন্যান্য বিদেশি মুদ্রার দাম কমেছে। এনসিসি ব্যাংকের তথ্য মতে সপ্তাহে রবি এবং সোমবার মার্কিন ডলার লেনদেন হয়েছে 123 টাকা 20 পয়সা, পাউন্ড লেনদেন হয় সর্বোচ্চ 165 টাকা, সর্বনিম্ন দর ছিল 164 টাকা 62 পয়সা। ইউরো সর্বোচ্চ লেনদেন হয়েছে 142 টাকা 47 পয়সা, সর্বনিম্ন দর ছিল 142 টাকা 6 পয়সা। কমেছে অস্ট্রেলিয়ান ডলারের বিনিময় মূল্য, সর্বোচ্চ দর ছিল 86 টাকা 35 পয়সা, 86 টাকা 2 পয়সা সর্বনিম্ন ছিল মুদ্রাটি। আর ওই দুই দিনই 31 টাকার মধ্যে লেনদেন হয়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দরে। এ সময় 96 টাকার মধ্যে লেনদেন হয়েছে সিঙ্গাপুর ডলার। অপরিবর্তিত ছিল সৌদি রিয়ালের দর, সর্বোচ্চ 32 টাকা 84 পয়সা দরে লেনদেন হয়েছে মুদ্রাটি। তেমন পরিবর্তন ছিল না কানাডিয়ান ডলার, সর্বোচ্চ লেনদেন হয় 89 টাকা 85 পয়সা দরে, সর্বনিম্ন দর ছিল বুধবার 89 টাকা 84 পয়সা। আর ভারতীয় রুপির জন্য গুনতে হয়েছে সর্বোচ্চ 1 টাকা 33 পয়সা। এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।